নানা অজানা কাহিনী আপনারা জানতে পারেন। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী কপিল মুনি ছিলেন ঋষি কর্দম এবং দেবহূতির পুত্র। বিভিন্ন পুরাণে, এমনকি বাল্মীকি রামায়ণেও কপিলকে বিষ্ণুর অবতার বলে উল্লেখ করা হয়েছে। ভাগবত পুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার দেহের ছায়া থেকে ঋষি কর্দমের জন্ম হয়েছিল। প্রথম মন্বন্তরের শাসক স্বয়ম্ভুব মনু এবং তার স্ত্রী শতরূপার কন্যা দেবহূতির সাথে কর্দমের বিবাহ হয়। স্বয়ং ভগবান বিষ্ণু কর্দমের পুত্র কপিল হয়ে জন্ম নিয়েছিলেন। আবার মৎস্য পুরাণ অনুযায়ী কপিল ছিলেন ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দনুর 100 পুত্রের একজন। দনুর পুত্র হওয়ার কারণে তিনি একজন দানব ছিলেন। এবারে জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে কেন সাগরদ্বীপের কপিল মুনির আশ্রমে পবিত্র গঙ্গা স্নান সারা হয়। এই কাহিনীর সাথে গঙ্গার মর্তে আগমনের পৌরাণিক কাহিনীর যোগ রয়েছে। আমরা সকলেই জানি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ, বিহার হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গা। একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার অপর নাম ভাগীরথী। পুরাণ অনুযায়ী স্বর্গের নদী গঙ্গাকে মর্তে এনেছিলেন ভগীরথ। তার নাম থেকেই গঙ্গার নাম হয়েছে ভাগীরথী। এবারে জেনে নেওয়া যাক গঙ্গাকে মর্তে আনার পৌরাণিক কাহিনী। এই কাহিনীর মধ্যে রয়েছে কপিল মুনির আশ্রমে পবিত্র মকর স্নানের কারণ। অযোধ্যানগরীর এক রাজা ছিলেন সগর। সূর্যবংশীয় রাজা সগর ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ। সগর রাজার দুই স্ত্রী, একজনের নাম কেশিনী, অপরজন গরুড়ের ভগিনী সুমতি। মুনি ভৃগুর বরে কেশিনী একমাত্র বংশধর অসমঞ্জ নামে এক পুত্রের জন্ম দেন। সুমতি এক গর্ভপিণ্ডের জন্ম দেন। সেই পিণ্ড থেকে 60,000 পুত্র সন্তানের জন্ম হয়। 60,000 ঘিপূর্ণ কলসিতে সেই পুত্রদের রেখে ধাত্রীমাতারা তাদের বড় করেন। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। ইন্দ্র যজ্ঞের ঘোড়া পাতালে লুকিয়ে রাখলেন। সগর রাজার 60,000 পুত্র সেই ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে এলেন। সেখানে তারা ঘোড়াটিকে দেখতে পেলেন। ঘোড়াটির পাশে তারা তপস্যারত এক মুনিকে দেখলেন। তিনি ছিলেন ঋষি কর্দমের পুত্র বিষ্ণুর অবতার কপিল। কপিল মুনি ঘোড়াটিকে অপহরণ করেছেন এমন সন্দেহে সগর পুত্ররা তাকে আক্রমণ করেন। ক্রুদ্ধ হয়ে কপিল মুনি তাদের ভস্ম করে দিলেন। সগরের অপর পুত্র অসমঞ্জের পুত্র অংশুমান পিতৃব্যগণের খোঁজে সেই ভস্ম স্থানে এলেন। সেখানে তাদের শ্রাদ্ধ শান্তির জন্য পবিত্র জলের প্রয়োজন হলো, কিন্তু কোথাও জল পাওয়া গেল না। তখন গরুর পরামর্শ দিলেন স্বর্গের পবিত্র নদী গঙ্গাকে সেই স্থানে এনে পিতৃব্যে শ্রাদ্ধাদি সম্পন্ন করতে। হিমালয়ের সাথে সুমেরু কন্যা মেনার বিবাহ হয়েছিল এবং তাদের এক কন্যা উমা ছিলেন শিবের স্ত্রী। অপর কন্যা গঙ্গা স্বর্গের পবিত্র নদীরূপে প্রবাহিত হতো। রাজা অংশুমানের পুত্র হলেন দিলীপ। দিলীপ গঙ্গাকে মর্তে আনার দায়িত্ব দিলেন তার পুত্র ভগীরথকে। কঠোর তপস্যায় ভগীরথ ব্রহ্মাকে খুশি করে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেলেন। কিন্তু সেই নদীর প্রবল স্রোত ধারণ করবে কে? সেই জন্য ভগীরথ মহাদেবের তপস্যা করলেন। তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব গঙ্গাকে জটায় আবদ্ধ করলেন। তারপর তাকে 7 ভাগে ভাগ করলেন। লাদিনী, পাবনী, নলিনী এই 3 স্রোত পশ্চিমে, সুচক্ষু, সীতা এবং সিন্ধু এই 3 স্রোত পূর্বে এবং একটি স্নিগ্ধ নির্মল স্রোত ভগীরথের রথের পিছনে আসতে লাগল।
ভগীরথের রথ এলো সেই স্নানে যেখানে সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির ক্রোধে ভস্ম হয়ে গিয়েছিল। পবিত্র নদীর জলধারা স্পর্শে তাদের পাপ মুক্তি ঘটল এবং তারা স্বর্গারোহণ করলেন। কথিত রয়েছে যেই স্থানে সগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দিয়েছিলেন কপিল মুনি, বর্তমানে সেই স্থানেই রয়েছে কপিল মুনির আশ্রম। পবিত্র গঙ্গার স্পর্শে সগর রাজার 60,000 পুত্রের পাপ মুক্তি ঘটে এবং তারা স্বর্গারোহণ করেছিলেন। সেই কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী কপিল মুনির আশ্রমে পাপ মুক্তির আশায় গঙ্গা স্নান সারেন। প্রিয় দর্শক, কপিল মুনি এবং মকর সংক্রান্তি নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। সেই সঙ্গে প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।